আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী বা গ্রহণ করতে হবে। যত প্রাণী, যত সৃষ্টি আছে, যত প্রাণী আসছে, সকলেই কিন্তু আবার মৃত্যুবরণও করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, ওরা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনুল কারীমকে নিয়ে, হাদিসকে নিয়ে, আখিরাত নিয়ে, ফুলসিরাত নিয়ে, মিজান নিয়ে তারা সন্দেহ প্রকাশ করলো, কিন্তু মৃত্যু নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে। সকলে জানি মৃত্যুটা সত্য। আমরা কবরের জমিনে আলমে বারজাকে আমরা যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। মানুষের রূহের সম্পর্ক হচ্ছে শরীরের সাথে, মানুষের শরীরের সাথে রূহের সম্পর্ক। শরীরের সাথে যখন রূহ থাকে তখন তার দাম আছে, মানুষের মূল্য আছে। যখন শরীর থেকে রূহটা চলে যায় তখন আর কোনো দাম থাকে না, তখন সে ডেড বডি হয়ে যায়। কি বডি হয়ে যায়? ডেড বডি, মৃত্যুশীল ব্যক্তি হয়ে যায়, মৃত ব্যক্তি হয়ে যায়, তখন তার কোনো দাম থাকে না। ঘরের মধ্যে বিবি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, বাবা বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, মৃত্যুবরণ করার পরে কেউ তাকে ঘরে ভালো করে রাখতে চায় না। বলে যে লাশ ঘরের মধ্যে কিভাবে থাকবে, আমাদের ভয় করে। কিছুক্ষণ আগেও কিন্তু আপনার উপার্জন তারা খেয়েছিল, কিছুক্ষণ আগেও কিন্তু তারা কিন্তু আপনাকে ভালোবেসেছিল, আপনার সাথে একসাথে খেয়েছিল, একসাথে কথা বলেছিল, একসাথে লেনদেন করেছিল, একসাথে আচার ব্যবহার করেছিল। কিন্তু যখন শরীর থেকে আপনার রূহটা চলে যায় তখন কিন্তু আপনার বিবি বলেন, আপনার ছেলে বলেন, আপনার মেয়ে বলেন, আপনার স্ত্রী বলেন বা স্বামী বলেন, আপনার পাড়া প্রতিবেশী বলেন, কেউ আপনাকে রাখতে চায়। মূল্য কোথায়? আমরা যে এত অহংকার করি, এত তাকাব্বুরি, মাতাব্বুরি, এত অহংকার দেখাই, আমার শরীরে অনেক শক্তি আছে, কে আমার সাথে পারবে, কে আমার সাথে ঝগড়া করতে পারবে, কে আমার সাথে লড়াই করতে পারবে? কিসের মূল্য? একটা সেকেন্ড, একটা মিনিটও লাগবে না রূহটা তোমার থেকে চলে যেতে। যখন আল্লাহ তোমাকে কবুল করবে সাথে সাথে তোমার রূহটা চলে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার জানকে যখন কবজ করবে তখন তোমার আর কোনো মূল্য থাকে না। তখনই মূল্য থাকে যখন তোমার শরীরের সাথে তোমার রূহটা অ্যাডজাস্ট থাকে। যখন শরীরের সাথে রূহটা থাকে তখন তুমি জীবন্ত মানুষ, তখন তোমাকে সবাই দাম দিবে। যখন তোমার রূহটা শরীর থেকে চলে যাবে কেউ তোমাকে পছন্দ করবে না, সবাই বলে যে মৃত লাশ, তাকে ঘরের মধ্যে রাখা যাবে না, তাকে কবরে দিয়ে আসো। এই জন্য মৃত্যু মানে আমার সবকিছু শেষ না। দুনিয়াতে যত কিছু করেছি, যত লেনদেন করেছি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত কিছু করেছি তার হিসাবটা কিন্তু আবার দিতে হবে। আপনি মৃত্যু মনে করেন যে আমার জন্য সবকিছু শেষ, এটা হবে না। মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল বলা হয় এটাকে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটার নাম হচ্ছে ইন্তেকাল। এটার নাম কি বলা হয়? ইন্তেকাল। এটা আরবি শব্দ। ইন্তেকাল এটা কোন শব্দ? আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এক ঘর থেকে অন্য ঘরের মধ্যে যাওয়া, এটার নাম হচ্ছে ইন্তেকাল। এর জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইন্তেকাল মিন দার ইলা দার, ইন্তেকাল হচ্ছে এক ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করা। দুনিয়া থেকে আলমে বারজাখ মানে কবরের মধ্যে যাওয়া, সেটার নাম হচ্ছে ইন্তেকাল। সেটার নাম কি? ইন্তেকাল। আপনারা মনে করবেন না যে আমার মৃত্যু হয়েছে, সবকিছু শেষ, দুনিয়ার জন্য শেষ। কিন্তু দুনিয়াতে যা কিছু করেছেন, যে আপনার 63 বছর বলেন, 65 বছর বলেন, 70 বছর বলেন, যত বছর হায়াত পেয়েছিলেন,
এই হায়াতের মধ্যে যত কর্মকাণ্ড করেছিলেন সবকিছুর হিসাব আপনাকে কবরের মধ্যে ফুঙ্কানো দিতেই। আর এটার নাম হচ্ছে ইন্তিকাল, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এর জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এটাই বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, নিশ্চয়ই তিনি তোমাদের মৃত্যুকে এবং তোমাদের জীবনকে সৃষ্টি করেছেন একমাত্র পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত উত্তম আমলগুলো করতে পারো, কে কতটুকু আমল করো। দুনিয়ার জমিনে আল্লাহকে কে কতটুকু ডেকেছ, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কে কতটুকু আল্লাহর বন্দেগী করেছ, আল্লাহর গোলামি করেছ, এগুলো পরীক্ষা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন এবং মৃত্যুকে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমার জীবনকে দিয়েছেন আল্লাহর রঙে রঙিন করার জন্য, আল্লাহর পথে চলার জন্য, রসুলের আদর্শে চলার জন্য। আমার আল্লাহ তোমাকে জীবনটাকে দিয়েছেন সুন্দর করে সাজানোর জন্য, দুনিয়াটাকে দিয়েছেন আখিরাতকে সাজানোর জন্য, দুনিয়াকে দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করে আখিরাতের খোরাকি নিয়ে যাওয়ার জন্য। অথচ এই দুনিয়া এসে কি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি? ততটুকু আমরা কাজ করি না। যতটুকু দুনিয়ার জন্য করি ততটুকু আল্লাহর জন্য করি না। সকাল থেকে ঘুম থেকে উঠা মাত্র শুরু করি দুনিয়া নিয়ে। আমি কি খাবো, আমি কি জমাবো, আমি কি করব, আমার এটা নাই, আমার ওইটা নাই, আমার আছে আরো চাই আরো লাগবে। শুধু এই চিন্তা ভাবনা আমাদের অন্তরের মধ্যে লালন করে থাকি। অথচ আমাদের যে মৃত্যু হবে, আমরা যে কবরে যেতে হবে, দুনিয়া থেকে যে কবরের মধ্যে আমরা চলে যেতে হবে, সেই চিন্তা আমরা করি না, সেটা মনেও পড়ে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি কে? দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনি দৈনিক 20 বার কবরের চিন্তা করে। দৈনিক কতবার? 20 বার কবরের চিন্তা করে যে আমি কবরে যেতে হবে, 3.5 হাত মাটির নিচে আমাকে একা একা থাকতে হবে, নাই কোনো বিছানা, নাই কোনো লেপ, নাই কোনো তোষক, নাই কোনো খাট। সেই 3.5 হাত মাটির নিচে, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, সব দিকে মাটি, 3.5 হাত গর্তের মধ্যে, কবরের মধ্যে আমাকে একা একাই থাকতে হবে বছরকে বছর। সেখানে যাবে না আমার কোনো সম্পত্তি, যাবে না আমার স্ত্রী, যাবে না আমার ছেলে, যাবে না আমার মেয়ে, যাবে না আমার বাবা, যাবে না আমার মা, কেউ আমার কবরের মধ্যে যাবে না। আমি একাকি যেতে হবে। দুনিয়াতে যেমনি ভাবে আমি একা একা এসেছি, যেমনি ভাবে এসেছি, কবরে যেতে হবে তেমনি ভাবে একা একা। সেখানে কেউ থাকবে না। তোমার জবাবদিহিতা তোমাকেই করতে হবে। দুনিয়ায় কতটুকু আমল করেছো, আল্লাহর প্রতি রসুলের আদর্শ অনুসরণ কতটুকু করেছো, রসুলের সুন্নাহ কতটুকু অনুসরণ করেছো, আল্লাহকে রাজি করার জন্য কোন কাজটা করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য কতটুকু কাজ করেছো, সেটার জবাব তোমাকে কবরের মধ্যেই দিতে হবে। তাতে কোনো সন্দেহ আছে? তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আমি তোমার জীবন, তোমার মৃত্যুকে আমি সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন পাঠিয়েছি জানো? জিন এবং মানব জাতি যেন আমার ইবাদত করে, আমার দেখানো পথে চলে, আমাকে রাজি করে, আমার সন্তুষ্টি কামনা করে, তারা আমার শুকরিয়া আদায় করে, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, এত সুন্দর বিবেকবান করে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষকে আমি সৃষ্টি করেছি।
তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি মানুষকে অতি সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অনেক অতীব সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানব জাতিকে একটা ব্রেন দিয়েছি, কত সুন্দর। তাকে হাত দিয়েছি, পা দিয়েছি চলার জন্য, কত সুন্দর রাস্তা বানিয়ে মাটি সৃষ্টি করে দিয়েছি। উপরে সামিয়ানা আসমানকে কত সুন্দর করে সৃষ্টি করে দিয়েছি শুধুমাত্র আমার প্রশংসা করার জন্য, আমার গুণ কীর্তন করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার শুকরিয়া আদায় করার জন্য। সেই বান্দা হয়ে কিভাবে আমরা আল্লাহর নাফরমানি করি বলেন? আমরা কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা মুসলমানদের মুখ থেকে এখন ছুটে গেছে বলতে হয়, কারণ এখন আমাদের মুখে আলহামদুলিল্লাহ শব্দটা কেন শুন ভালো আছি, হ্যাঁ ফসল হইলে কি হর হতে কেন শুন হতে ভালো আছি এদুর, অথচ বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ শব্দটা মুখ থেকে চলে গেছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই বাক্যগুলো উচ্চারণ করবে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এগুলোকে নেক দিয়ে ভরপুর করে দিব। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি জিকির করতে হবে। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কেমন শুকরিয়া? আমরা তো শুকরিয়া আদায় করতে জানি না। খাওয়ার পরে খাবার পাইলে গোশতটা তো বেশি স্বাদ। এখানে মুরগির গোশত আছে, গরুর গোশত আছে, অনেক হরেক রকম চিংড়ি মাছ আছে, বিভিন্ন মাছ আছে। কখন খাবো সেই চিন্তা, বিসমিল্লাহ শব্দটা আমাদের মুখে আসে না। কার আগে কোনটা বড়, কে কোনটা নেব এই চিন্তায় আছে। গোশতের টুকরা আমি কি দুইটা বেশি নিচ্ছি নাকি সে দুইটা বেশি নিচ্ছে, ওইদিকে নজর। সিনার হাড্ডি কোনটা, রানের গোশত কোনটা, সেগুলো পাচ্ছি আমরা। অথচ যে আমার আল্লাহ আমাকে যে নিয়ামতটা দিয়েছেন, নিয়ামতটাকে কদর করে খেতে হবে। কি করে খেতে হবে? কদর করে, শুকরিয়া আদায় করে খেতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। সুরখানার মধ্যখান লাকাল হামদু ওয়া লাকাল শুকরু বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। খানার শেষে তাও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অনেকে জানে না, যারা না জানবেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ আমাকে অনেক নিয়ামত খেয়েছেন, খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দগুলো আমাদের মুখে এখন আর আসে না। অথচ আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তাকে তত বেশি নিয়ামত বাড়িয়ে দেই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি হক হালাল ভাবে আমি ইনকাম করেছি 10,000 টাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দান করেছেন, শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। দেখবেন এই 10,000 টাকায় আপনাকে 10 লাখ টাকার বরকত চলে আসবে। আপনি একটা নিয়ামত খেয়েছেন, একটা কিছু খেয়েছেন, এটা নিয়ামত পেয়েছেন। আমি খেয়েছি বিসমিল্লাহ বলে, শেষ করলাম আলহামদুলিল্লাহ বলে, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য অনেক নিয়ামত রাজি রেখেছেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে এত নিয়ামত, এত রিজিক আমার আল্লাহ আমার জন্য রেখেছেন, আপনার জন্য রেখেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করুণা ছাড়া এক কদম আমরা সামনে আগাইতে পারবো, সামনে যাইতে পারবো? কখনো না। কালকে এক লোক এসে বলে যে হুজুর, আমি আমার ঘর থেকে মাদ্রাসা হচ্ছে সামান্য 5 মিনিট, তো মাদ্রাসা আসার পরে আমি আর ঘরে যাওয়ার শক্তিটা আমার নাই। অথচ বয়স কিন্তু বেশি না, বয়সটা হচ্ছে মাত্র 26 বছর। একটা কদম যে আমি সামনে দেব, শরীর দুর্বল হয়ে গেছে, সামনে দিয়ে আমি বাসায় যাব সে এবিলিটি আমার ছিল না, আমি যাইতে পারি নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। তাও রিক্সা নিয়ে তারপর আমি কি করলাম, বাসায় আসলাম। তার মানে বুঝেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুস্থ রেখেছেন। আমি মাঝে মধ্যে বলি যে যার একটা পা নাই সে বুঝে পায়ের মর্মত্ব কি, যার একটা চক্ষু নাই সে বুঝে চোখের মর্মত্বটা কি, যার একটা হাত নাই সে বুঝে হাতের মর্মত্বটা কি, যার
একটা যার যে কানে শোনে না সে বুঝে কানে শোনার মর্মত্বটা কি সে বুঝে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, অনেক সুস্থ সবল রেখেছেন। অনেকে উঠে দাঁড়াতে পারে না, বসতে পারে না, অনেকে ভালো করে তাকে চোখে দেখতে পারে না, কিন্তু তাদের তুলনায় যে আমার আল্লাহ আমাকে আপনাকে অনেক ভালো রেখেছেন, তার জন্য শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলবো না? বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন আল্লাহ যিনি তোমার জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাদের মাঝে কে কত সর্বোত্তম আমল করতে পারে। এজন্য কাল কিয়ামতের ময়দানে আমল গণনা করা হবে না। আমল কি করা হবে না? আমল গণনা করা হবে না। আমলকে ওজন করা হবে কি দিয়ে? মিজান দিয়ে, পাল্লা দিয়ে আমার আল্লাহ তাআলা তোমার আমলকে ওজন করবেন। কখনো আমলকে গণনা করা হবে না। উত্তম কাজ কেমন? যেমন আজকে জুমার আজান দিয়েছি, আমি সবার আগে মসজিদে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, পরে বসলাম, তাসবিহ তাহলিল পড়লাম, আল্লাহর জিকিরের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। আমার সকাল থেকে নিয়ত করলাম যে আজকে জুমার আজানের সাথে সাথে আমি মসজিদে চলে যাব। আমি মসজিদ থেকে বের হলাম, একজন এতিমের মাথা হাত বুলালাম, একজন মিসকিনকে কিছু দান খয়রাত করলাম, একজন প্রতিবেশী বিপদে পড়েছে তাকে বিপদ থেকে আল্লাহর হস্তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাকে সহযোগিতা করলাম। এই আমলগুলো হচ্ছে উত্তম। এগুলো করে আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এগুলো হচ্ছে উত্তম আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। একটা মিলাদ মাহফিলের আয়োজন করে সেখানে আল্লাহর জিকিরের আয়োজন করলাম, সেখানে উত্তম খাবার খাওয়াইলাম। এগুলো হচ্ছে উত্তম আমল। এই উত্তম আমল যদি আপনি করেন তখন আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকিরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহকে যদি আমরা স্মরণ না করি, আল্লাহ আমাকে কিভাবে স্মরণ করবে বলেন? দুনিয়ার জমিনে তো দেখা যায় একটা মানুষ আরেকটা মানুষকে যদি ভালো না বাসে ওই মানুষটা তার কাছে আসতে চায় না। চায়? চায় না। তো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে স্যাটিসফাই করার জন্য আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আর যত বেশি ইবাদত করবেন, যত বেশি বন্দেগী করবেন, যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তত বেশি আল্লাহর নিকটে পৌঁছতে পারবেন। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে পৌঁছার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদত অবশ্যই কি করতে হবে? অবশ্যই করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আল্লাহকে স্মরণ করার জন্য যে সকল পন্থাগুলো আছে, যে পদ্ধতিগুলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করতে হবে? আদায় করতে হবে। আল্লাহর অস্তিত্বকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে, কিয়ামত নিয়ে, দোজখ নিয়ে, জান্নাত নিয়ে, ফুলসিরাত নিয়ে অনেকে কিন্তু অস্বীকার করেছেন, কিন্তু মৃত্যুটাকে নিয়ে কেউ অস্বীকার করেন নাই যে মৃত্যু অবশ্যই 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 আমি যেমন এসেছি দুনিয়াতে সত্য, আমাকে চলে যেতে হবেও সত্য, লা শাক্কা ফি, এখানে কোনো সন্দেহ নাই। মৃত্যু কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমার মুখোমুখি হবে, তোমার সামনে এসে পড়বে। মৃত্যুর ভয়ে তুমি যেখানেই পলায়ন করো না কেন, সেই মৃত্যু তোমাকে, তোমার কাছে যাবে, তোমার রূহকে কবজ করে ফেলবে। মৃত্যুর ভয় কেউ পলায়ন করে থাকতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের অন্য আয়াতে কারিমে বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যুর ভয়ে যদি তুমি দুর্গম গর্তের মধ্যে প্রবেশ করো, সেখান থেকে মালাকুল মউত তোমাকে নিয়ে আসবে।
সেখান থেকে তোমার জানকে কবজ করে ফেলবে। দুর্গম গর্তের ভিতরে প্রবেশ করলেও সেখানে কোনো রেহাই পাবে না। তুমি যদি গর্ত গর্ত করতে 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 10 তলা মাটির নিচেও তুমি পলায়ন করো, সেখানেও দেখবা তুমি মালাকুল মউত উপস্থিত। সে পাওয়ার, সে শক্তি, সে এবিলিটি মালাকুল মউতকে আমার আল্লাহ তাআলা দিয়েছে। অর্ডার করবে, তার মানে তুমি শেষ। যেখানেই থাকো না কেন, যত লুকাও না কেন, কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওলা কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, মৃত্যুর ভয় যদি তুমি দুর্গম গর্তের ভিতরে প্রবেশ করো, সেখান থেকে মালাকুল মউত তোমার আত্মাকে কবজ করে ফেলবে, রূহটাকে নিয়ে ফেলবে, তুমি কখনো কল্পনাও করতে পারবে না। এই জন্য মৃত্যু নিয়ে ভয় করিও না। কারণ মুমিন যারা, মুত্তাকিন যারা, মৃত্যুটা হচ্ছে তাদের জন্য উপহার। মৃত্যুটা কি বলেন? ভয় লাগে? মৃত্যুর কথা বলছি, ভয় লাগে, চেহারা অন্যরকম হয়ে গেছে সকলের। মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য উপহার। মুমিনের জন্য কি উপহার? যারা মুমিন মুসলমান, যারা আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করেছে, রাসূলের প্রেম অন্তরের মধ্যে রেখে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ওলিদের তাবেদারি করেছে, মৃত্যুটা তাদের সাথে আলিঙ্গন করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সাথে তারা আলিঙ্গন করে এবং মৃত্যুটাকে আসলে তারা হাসে যে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনের জন্য, পরেজগারদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো, কিন্তু কবরটা হচ্ছে তাদের জন্য প্রশান্তি আর প্রশান্তি। তাদের জন্য যারা মুমিন মুসলমান, যারা মুত্তাকিন, যারা পরেজগার, যারা আল্লাহ তার রাসূলকে রাজি করতে পেরেছে, সন্তুষ্টি করতে পেরেছে, রাসূলের গোলামি করতে পেরেছে, আল্লাহর গোলামি করতে পেরেছে, আল্লাহর ওলিদের সোহবত ছিল, তাদের জন্য মৃত্যু হচ্ছে একটা উপহার এবং তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায় এবং কবরে গিয়ে তারা প্রশান্তির মধ্যে থাকতে চায়। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক, যারা কাফের, তাদের জন্য মৃত্যুটা হচ্ছে মনে হচ্ছে যেন 7 আসমান 7 জমিন তাদের বুকের উপরে ধরে রেখেছে, এমন মনে হয়। এই জন্য তারা মৃত্যুকে ভয় পাবে। কিন্তু মুমিন মুসলমান যারা, যারা পরেজগার, যারা তাকওয়াবান, যারা আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করতে পেরেছে এবং ইবাদত বন্দেগীর মধ্যে তার লাইফটাকে ফিনিশ করেছেন, তার জীবনটাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছেন, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুটাকে উপহার হিসাবে তারা নিয়ে থাকে, মৃত্যুর সাথে তারা আলিঙ্গন করে থাকে। এই জন্য আমরা এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমাদের দরকার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। আমরা এখনো যারা আমাদের উপর যাদের যাকাত ফরজ, এখনো আমরা যারা যাকাত দেই না, আমাদের উচিত যাকাত দেওয়া। আমাদের প্রতিবেশীর হক আমাদের উপর যাদের উপর আছে, তার প্রতিবেশীর হকটাকে আদায় করা, মা বাবার হক আদায় করা, সন্তানের হক আদায় করা, গরিব মিসকিনদের হক আদায় করা, এতিমদের উপর হক আদায় করা, এবং যাদের হক যতটুকু আছে তাদেরকে তা বুঝিয়ে দেওয়া। কারণ আমার সম্পত্তি যতটুকু ইনকাম করে আমি এস্টাবলিশ করেছি, অতটুকু নিয়ে আমি কবরে যেতে পারবো। সবাই চলে যাবে কিন্তু সম্পত্তি থেকে যাবে। আপনি রাত দিন মিথ্যা কথা বলে, সুদের টাকা খেয়ে, গোশের টাকা খেয়ে, হারামের টাকা খেয়ে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে পাকড়াও করে আপনি যে টাকা ইনকাম করে 5 তলা বিল্ডিং করেছেন, সেই 5 তলা বিল্ডিং দুনিয়াতে থেকে যাবে, কিন্তু আপনাকে যেতে হবে কোথায়? কবরে। সেখান থেকে ওই 5 তলা বিল্ডিং এর হিসাব নিকাশ, কন্ট্রাক্ট কি কি লেগেছে, কত টাকা খরচ করেছেন, কোত্থেকে এনেছেন, সবকিছুর হিসাব কিন্তু আপনাকে কবরে দিতে হবে। আপনার ছেলেও দিবে না, আপনার মেয়েও দিবে না। তারা কিন্তু দুনিয়াতে ভোগ করবে, আরাম আয়েশ করবে, কিন্তু কবরের মধ্যে ওই টাকা কিভাবে ইনকাম করে আপনি 5 তলা বিল্ডিং করেছেন, সেই হিসাবটাকে আপনাকে কবরে বহন করতে হবে। সেই শাস্তির ভাগ আপনার ছেলে নিবে না, আপনার মেয়ে নিবে না, আপনার স্ত্রী নিবে না, আপনার বাবা নিবে না, আপনার মা নিবে না। সেই শাস্তি ভোগ আপনাকে নিজেকেই করতে হবে কিয়ামত পর্যন্ত। এর জন্য আমরা চাইবো হালাল পথে ইনকাম করার জন্য, যতটুকু ইনকাম করি যাতে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্টি থাকে, আমরা হালাল ইনকাম করতে পারি। সুদ খাবো না, সুদ দেব না, সুদ নেব না, এগুলা থেকে খুব সাবধান থাকতে হবে। তারপরে ব্যভিচার, অনবিচার এবং মানুষের প্রতি জুলুম করে, মানুষকে অন্যায়ভাবে পাকড়াও করে, মানুষকে হত্যা করে কখনো টাকা ইনকাম করব
এই টাকা আপনাকে শান্তি দিবে না, অশান্তি বিরাজমানের মধ্যে থাকবেন আপনি। অসৎ পথের টাকা মানুষকে কখনো শান্তি দেয়? কথা বলেন। যদিও বা সাময়িক একটু শান্তি পান, অনেক টাকার অধিকারী হয়ে গেলাম, অসৎ পথে ইনকাম করে অনেক টাকার মালিক হয়ে গেলাম, অনেক সবাই বাহবা বলে, কিন্তু এই টাকা কিন্তু আপনাকে কখনো শান্তি দিবে না। সকালবেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। দুনিয়ার মধ্যেই তুমি তার আযাব ভোগ করতেই থাকবা, এবং আখিরাত তো আছেই। এই জন্য মৃত্যুর ভয়ে তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার মুখামুখি হয়ে যাবে, এবং মৃত্যুর ভয়ে তুমি দুর্গম করতে প্রবেশ করলো, সেখান থেকে মালাকুল মউত তোমাকে সেখান থেকে বের করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে ভূপৃষ্ঠে, যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একমাত্র আমার পালনকর্তা ছাড়া, আল্লাহ ছাড়া সমস্ত কিছু কি হয়ে যাবে? হালেক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া। এর জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমের মধ্যে আরো ঘোষণা করেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। সমস্ত কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। চূর্ণ বিচূর্ণ, এত পাহাড় দেখেন, এত পর্বতমালা দেখেন, সাগর দেখেন, কত সুন্দর দুনিয়া দেখেন, কিছু থাকবে না। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, সবকিছু কি হয়ে যাবে? যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবকিছু চুরমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত বড় পাহাড়কে জমিনের মধ্যে এভাবে যখন আল্লাহ তাআলা আছাড় মারবেন, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমানকে জমির মধ্যে মারবেন, পাহাড়কে জমিনের মধ্যে যখন মারবেন, সমস্ত কিছু চুরমার হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য কাকে ভয় করতে হবে? ইত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা লেনদেন, প্রত্যেকটা কথাবার্তা একমাত্র কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। শুধুমাত্র দুনিয়া করলাম, আখিরাতে চিন্তা করলাম না, কাজ হলো না। কারণ আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। যেমনি ভাবে কৃষক ভাইরা জমিতে চাষ করেন, ফসল ফলান, যদি কি হয়, ফসল যদি ভালো হয় অনেক খুশি হয়ে যায়। তো আল্লাহ রাসূলও বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার জমিনে তুমি যেমনি ভাবে ফসল ফলাও এবং ফসল ভালো আশা করো, তেমনি ভাবে আখিরাতের সম্বলগুলো দুনিয়ার জমিনে তুমি ইনকাম করো, ইনশাআল্লাহ আখিরাতে তুমি অনেক ভালো থাকতে পারবা, তুমি জান্নাতি হতে পারবা। তোমার জন্য আমার আল্লাহ জান্নাত খোলা রেখেছেন, যদি ভালো কাজ দুনিয়ার জমিনে করে যেতে পারো। এই জন্য দুনিয়ার জমিনে তুমি ভালো কাজগুলো করো, ভালো কাজগুলো অন্বেষণ করো, আল্লাহর জিকির করো, প্রত্যেকটা চরিত্রে এবং প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাঁধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মোবারক দিলেন, এভাবে ধরার পরে বললেন, এই দুনিয়া হচ্ছে কি মুসাফিরখানা। এই দুনিয়া হচ্ছে কি মুসাফিরখানা বা পথযাত্রীর মতো। পথে যেমন যাত্রীরা যাচ্ছে, এই পথযাত্রীর মতো এই দুনিয়াটা। সবাই কিন্তু বেড়ানোর সময় আমরা যেমন নানার বাড়িতে যাই, খালার বাড়িতে যাই, বা আত্মীয় স্বজন বাড়িতে যাই, কতদিনের জন্য যাই? 1 দিন, 2 দিন, সর্বোচ্চ 3 দিন, ঠিক না? এরপর আমরা চলে আসি। ঠিকই এই দুনিয়াটাও হচ্ছে এমন, মনে হচ্ছে আমরা আসছি অনেক বছর, বাচ্চা আসলো অনেক বছর না। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কিছু নয়। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কিছু নয়, সামান্য কিঞ্চিত পরিমাণ সময়টুকু মাত্র আমরা এই দুনিয়াতে এসেছি। কিসের এত অহংকার, কিসের তাকাব্বুরি মাতাব্বুরি দেখাচ্ছি?
কিসের লিডারশিপ দেখাচ্ছি? মানুষকে অন্যায়ভাবে কেন হত্যা করি, মানুষকে কিভাবে পাকড়াও করি? এটা তো দুই দিনের দুনিয়া ভাই। এই দুনিয়া তো আমাকেও আপন করে কখনো নেবে না। আমি যখন দুনিয়া থেকে চলে যাবো, দুনিয়াও আমাকে লাথি মেরে ফেলে দিবে, যাও আমি তোমার আপন নই। তখন কবরে যখন রাখা হবে, তুমি যদি দুনিয়ার জমিনে ভালো কাজগুলো করে যাও, কবর তোমাকে তখন সম্মান করবে। কি করবে? কবরের মাটি তোমাকে কি করবে? সম্মান করবে। আর যদি দুনিয়ার জমিনে অন্যায়, অপরাধ, গুনাহের কাজ, আল্লাহ তার রাসূলের গুস্তাখি করে যাও, কবর তোমাকে কখনো শান্তি দিবে, কবর তোমাকে শান্তি দিবে না। কবরের জবান খুলে যাবে যে তুমি আমার এই মাটির উপরে থেকে তুমি অহংকার করেছিলে, তাকাব্বুরি করেছিলে, মাতাব্বুরি করেছিলে, মানুষের হক নষ্ট করেছিলে, এতিমদেরকে কষ্ট দিয়েছিলে, গরিবের হক তুমি আদায় করো নাই, আত্মীয় স্বজনের হক তুমি আদায় করো নাই, তুমি তোমার পিতামাতাকে কষ্ট দিয়ে এসেছো, আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব। এটা হচ্ছে কবর। এই জন্য মৃত্যুটা আমাদের একবারে অতি সন্নিকট। এই জন্য ইবনে ওমর বলেন, আল্লাহ রসুল আমার দুই কাঁধের মধ্যে ভাবে হাত মোবারক রাখলেন, রেখে বললেন, এ দুনিয়া কি? মুসাফির খানা। এ দুনিয়া কি? মুসাফির খানা। তুমি সন্ধ্যা উপনীত হলে ভোরের অপেক্ষা করো। সন্ধ্যা যখন আসবে, ভোর হওয়ার জন্য তুমি অপেক্ষা করো না। আবার যখন ভোর আসবে, সকাল আসবে, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হওয়ার পর্যন্ত, উপনীত হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো না। কারণ মৃত্যুটা একবারে সন্নিকটে। মানুষের মৃত্যুটা কি? অতি সন্নিকটে। খবরদার, সবসময় পাক পবিত্র থাকবা, অজু করে রাখবা, আল্লাহর তাসবিহ পড়বা। কখন আমার মৃত্যু আমাকে টেনে নিয়ে যায়, মালাকুল মউত কখন আমার কাছে আসে ঠিক নাই। এই জন্য সবসময় আমরা মুমিন মুসলমান যারা অজু করে থাকবো এবং মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকবো। এখানে মৃত্যু বুড়াও চায় না, জোয়ানও চায় না, বয়স্ক চায় না, একবার যুবকও চায় না, ছোট ছেলে মাসুম বাচ্চাও চায় না। যার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, তাকে তখনই চলে যেতে হবে। ওই যে আমি কথায় কথায় বলি, আসার একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার কিন্তু ধারাবাহিকতা। আসার সময় বাবার আগে কখনো ছেলে আসে না। আসার সময় কি বাবার আগে ছেলে আসে? শুনছেন? কেউ না। বাবা আসে, তারপর ছেলে আসে, দাদা আসে, তারপর বাবা আসে। কিন্তু যাওয়ার সময় নাতি চলে যায়, দাদা থেকে যায়, বাবা থেকে যায়, সকলে থেকে যায়, কিন্তু নাতিটা চলে যায়। এই জন্য আসার ধারাবাহিকতা আছে, যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। এই জন্য মৃত্যুটাকে স্মরণ করে সকলে আমাদের জীবনটাকে সুন্দরভাবে আল্লাহ তাআলার রাসূলের পথে সুন্দরভাবে সাজাবো, যাতে করে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড এবং মিনিটে আল্লাহর ইবাদতের মধ্যে আমাদের নামটা উঠে যায় এবং আল্লাহর ইবাদতের মধ্যে আমরা মশগুল থাকতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহর সন্তুষ্টি মতো কাজ করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।